বাইরে থেকে দেখতে একদমই স্বাভাবিক। মানুষ আসছে, মানুষ যাচ্ছে, কেউ বা যাচ্ছে বাজারে, কেউ অফিসে। কিন্তু 2021 সালের নভেম্বর মাস, শীত কেবলই আসছে। হঠাৎ করেই মানুষ খেয়াল করতে শুরু করে 6 তলা বিল্ডিংটির 4র্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ সাথে ঠক ঠক শব্দ বেশি আসছে। গভীর রাতে যেন ঠক ঠক শব্দগুলো আরো বেড়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয়টি হচ্ছে, এই ফ্ল্যাট তো তালা দেয়া, এই ফ্ল্যাটে কেউ থাকে না সেই 7 থেকে 8 মাস যাবত। তাহলে এই অদ্ভুত শব্দগুলো কোথা থেকে আসছে? কে করছে এই শব্দগুলো? আসসালামু আলাইকুম, আমি আফসান আহমেদ আকিব। আমি গল্প শোনা। প্রথমে যদিও কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, তবে সময় যত যাচ্ছিল শব্দের তীব্রতা যেন ততই বাড়ছিল। কেউ কেউ তো এমনও বলছিল পাইপলাইনে সমস্যা থাকতে পারে। একজন মহিলা যিনি পাশের ফ্ল্যাটে থাকতেন, হঠাৎ একদিন লক্ষ্য করেন যে শব্দটা বেশ জোরালো। তিনি বলেন, না, এবার আমি নিশ্চিত এর ভেতরে কেউ আছে, পুলিশকে খবর দেওয়া হলো। সেদিন রাতেই পুলিশের আগমন ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দরজা ধাক্কায় কেউ ভেতর থেকে কোনো সাড়া শব্দ করে। অবশেষে পুলিশ দরজা ভাঙতে বাধ্য হয়। পুলিশের দরজা ভাঙার সাথে সাথে যেন ভ্যাপসা গন্ধ পুলিশের নাকে ভেসে আসে। গন্ধটা বেশ ঠান্ডা এবং ভারী এবং বেশ অস্বাভাবিক। পুলিশ খুব নিস্তব্ধে ধীরে ধীরে ভেতরে ঢুকে এবং দেখতে পায় কোনো কিছু চুরি হয়নি, বেশ স্বাভাবিক। কিন্তু পুলিশের এক কনস্টেবল লক্ষ্য করে অস্বাভাবিক একটা দেয়াল। ড্রয়িং রুম আর বেডরুমের মাঝখান দিয়ে চলে গেছে একটা সরু প্যাসেজ, আর সেখানেই নতুন একটা ইটের দেয়াল তৈরি করা হয়েছে। দেয়ালটা কেমন যেন অদ্ভুত, এই বিল্ডিংটার ডিজাইনের সাথে একদমই যায় না। প্লাস্টারটা একদমই কাঁচা। একজন বিচক্ষণ অফিসার বলল, এই দেয়ালটা ভাঙতে হবে। বড় বড় হাতুড়ি আনা হলো, দেয়াল ভাঙা হলো। দেয়াল ভাঙতেই পুলিশ অবাক। ভেতরে একটি ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার মাঝখানে একটি নীল ড্রাম। সবার নিঃশ্বাস তখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। ভাবসা একটা গন্ধ। সেই নীল রঙের ড্রামটির ঢাকনা খোলা হয়। সবাই তখন স্তম্ভিত। ঠিক সেই মুহূর্তে সবকিছু যেন বদলে যায়। পুলিশ তদন্ত করে লাশ শনাক্ত করতে পারে। রাশেদ মাহমুদ 2 মাস ধরে নিখোঁজ। পুলিশ খুঁজতে থাকে এই ফ্ল্যাটের সাথে তার সম্পর্ক কি, এই ফ্ল্যাটের মালিক কে। একটি নাম ভেসে আসে, সাইম আহমেদ। ফ্ল্যাটের চাবি ছিল সায়েমের কাছে। মালিক বিদেশ চলে যাওয়ার আগে সায়েমের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করে দেয়। সায়েম সেই মালিকের নিকটাত্মীয়, তাই সায়েমকে বেশ বিশ্বাসযোগ্য ভেবেই হয়তো চাবি দিয়ে গেছে। কিন্তু সায়েম কি হত্যাকারী? ফোন লোকেশন, টাকার হিসেব সবকিছু যেন তার বিপক্ষে রায় দিতে লাগে। পুলিশ তদন্ত করে সায়েমকে চট্টগ্রাম থেকে আটক করে। তার মোবাইলের কল হিস্ট্রি তাকে ধরতে ব্যাপক সাহায্য করে। সায়েম আটকা পড়ে পুলিশের সেলে এবং পুলিশের ব্যাপক মারধরের মুখে সে স্বীকার করে সেই রাশেদকে হত্যা করে। ব্যবসায়িক কারণে রাশেদ থেকে সায়েম প্রায় 2 লক্ষ টাকা পেত, কিন্তু সায়েম ঠিক সময় মতো তা পায়নি বলে তার মাথায় প্রচন্ড রাগ ওঠে, আর রাগের বসেই পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে সে রাশেদকে হত্যা করে। সেদিন রাতে যখন সায়েম টাকা চাইতে আসে, ঠিক তখনই ঝগড়া শুরু হয়। ঝগড়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি, মারামারি শেষে সব শেষ। তাৎক্ষণিক সায়েমের মনে ভয়ের উদয় হয়। সে এখন এই লাশ কি করবে? সে তীব্র ভয় পায় এবং সারা রাত সেই লাশের পাশেই বসে থাকে। তারপর সে একটা পরিকল্পনা করে। তার মাস্টার প্ল্যানিং শুরু হয় এখান থেকে। সে বাইরে থেকে ইট, সিমেন্ট ও বালু নিয়ে আসে এবং একটি নীল রঙের ড্রাম জোগাড় করে। সে ড্রামের ভেতর লাশটাকে ভরে একটি ফাঁকা জায়গায় ড্রামটিকে রেখে তার চারদিকে একটি দেয়াল তৈরি করে দেয়। কিন্তু তার একটি ভুল তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোক্ষম ছিল, তার করা শব্দ। আর সেই শব্দই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ, অকাট্য দলিল দেয়। এখন রাশেদ জেলে, তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান। কেউ কেউ এখনো বলে রাত 3টার দিকে নাকি এখনো সেই ঘরে ঠক ঠক আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি আফসান আহমেদ আকিব আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।